নমস্কার, আমি পৃথ্বীরাজ বিশ্বাস, অবজারভার সন্দেশখালী আইএসএফ এবং আমি একজন আইনজীবী কলকাতা উচ্চ আদালতের। একটা বিশেষ কারণে আজকে আমার এই ভিডিও করা। সমাজ কতটা বিশৃঙ্খল তাই পৌঁছে দিয়েছে এই সরকার এবং সমাজকে নষ্ট করতে করতে কোথায় পৌঁছে দিয়েছে তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত আজ আপনাদের সামনে তুলে ধরব। সন্দেশখালী 1 নেজার থানার অন্তর্গত কালীনগর অঞ্চলে ডন ক্লাব নামে একটি ক্লাব নাকি বিগত 10 বছর ধরে রাস উৎসবের নামে জুয়ার মেলা চালিয়ে যাচ্ছে এবং যার পিছনেই হচ্ছে একটা প্রাইমারি স্কুল এবং খুল্লাম মাঠে, সেই মাঠে দেখা যাচ্ছে ভিডিওতে ছেলে মেয়ে বাচ্চা সবাই আছে, তার মধ্যে খোলাখুলি ভিডিও চলছে। এই বিষয় নিয়ে গত 7 তারিখ আমি নেজার থানাকে জানাই। পরিষ্কার আমাকে বলে দেয় যে আমরা এই ব্যাপারে কিছু জানি না। আমি তখন বসিরহাট সংগ্রামপুর এসপিকে ফোন করে জানালে রাত 8টা নাগাদ, 11:30 নাগাদ নেজার থানা পুলিশ আসে কালীনগর এবং রাত 12টার সময় ওদের ঠিক সময়ই মেলা বন্ধ হয় এবং তখন পুলিশ এসে হাজির হয়। এই ঘটনায় পুলিশ আমার বাড়িতে আসে এবং আমাকে জিজ্ঞাসাবাদ করে বিব্রত করে যায় এবং বিরক্ত করে যায় এবং আমি তাদেরকে জানাই যে এখন তো ওদের জুয়ার মেলা শেষ হয়ে গেছে, সন্ধ্যে 7টা থেকে মেলাটা শুরু হয় জুয়াটা দিয়ে এবং সেটা ওপেন খোলা মাঠে দেখা যাচ্ছে, জুয়া খেলছে, মদ খাচ্ছে, মদ বিক্রি হচ্ছে, সেটাকে দেখানো হচ্ছে। আমি বারবার তাদেরকে বললেও না শোনায় তারপরের দিন 8 তারিখ আমি নিজে বসিরহাট এসপিতে গিয়ে একটি লিখিত দিই। তারা বলে আমাকে একটা লিখিত দেওয়ার জন্যে এবং সেই ঘটনা আমি নেজার থানায় আবার ফোন করলে 8 তারিখ সন্ধ্যেবেলা নেজার থানার অফিসার বলে আমরা এসব ব্যাপারে জানি না, আমরা এখন নেই কেউ ওখানে। তখন বসিরহাট সাব ডিভিশনের পুলিশ আমাকে ফোন করে এবং সে আমাকে বলে হ্যাঁ এই জিনিসের প্রতিকার হওয়া উচিত, আপনি ভাববেন না একটা স্টেপ নেবে। এই প্রত্যেকটা কথার অডিও আমার কাছে আছে, প্রত্যেকের সাথে কথার অডিও আমার কাছে আছে প্রশাসনের। কিন্তু বর্তমান সরকারের এতটাই দলদাস এবং পাচাটা হয়ে গেছে এই পুলিশ যে তার কিছু করার নেই, সেই মেলাকে বন্ধ করতে পারেনি। ঠাকুরের নাম করে বিজেপি যে রাজনীতি করছে, বিজেপির লোকেদের এবং হিন্দুদের এবার জাগার সময় হয়েছে। তারা জানুক শ্রীকৃষ্ণকে সামনে রেখে বাচ্চা ছেলে মেয়েদের কী ধরনের নাচ রাত্রিবেলার গানগুলোতে হয় এই অঞ্চলগুলোতে সবাই জানে এবং তার সামনে জুয়া এবং পিছনে একটা প্রাইমারি স্কুল। এই পরিবেশ নাকি এসপিও আটকাতে পারলো না, নেজার থানা পারলো না, বসিরহাট সাব ডিভিশন পুলিশ পারলো না এবং এসপিও পারলো না। এই হলো এসপির কাছে লিখিত আবেদনের কাগজটি। এমতো অবস্থায় যে পুলিশ সাধারণ মানুষের প্রোটেকশন দিতে জানে না কিন্তু মানুষকে ব্যতিব্যস্ত এবং সরকারের হয়ে মানুষকে বিব্রত এবং বিশ্রী অবস্থায় ফেলতে প্রস্তুত, সেই পুলিশ আমরা চাই না। সেই পুলিশের পদত্যাগ ইমিডিয়েট প্রয়োজন। নেজার থানার বড়বাবুর উচিত ইমিডিয়েট নির্লজ্জের মতো নিজের এই সরকারি চাকরিটিকে ছেড়ে দেওয়া, কারণ তিনি এই চাকরিটি করার কোনোভাবেই আর যোগ্যতায় নেই। আমি নিজে কিছুদিন আগে সন্দেশখালী জেলেখালী অঞ্চলে কোনো একজন ব্যক্তি আইএসএফের আইকন, সর্বভারতের আইকন যুবরাজ নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদের, তার মায়ের নামে একজন খুব খারাপ কথা বলে। সেই ভিডিও নিয়ে সন্দেশখালী থানায় আমি এফআইআর করি কিন্তু তার কোনো প্রতিবাদ হয়নি। তারপরে আমি কালীনগর অঞ্চলে আই লাভ মোহাম্মদের প্রোটেস্টের একটা সভার আয়োজন করি, সেটাও পুলিশ আমাকে করতে দেয়নি। নানা রকমভাবে আমাকে বাধা দেওয়া হয়েছে। আমার বাবাকে পুলিশ রাত 11টা পর্যন্ত জ্বালিয়েছে, দোকানে দাঁড় করিয়ে রেখে নানা রকম জিজ্ঞাসাবাদ কথাবার্তা করেছে। আর এই বিশ্রী বেলাল্লাপনাকে থামাতে পারবে না, কেননা এতে নাকি পার্টির বড় বড় নেতারা ইনভলভ, পুলিশ টাকা খেয়ে আছে। আমাকে পরিষ্কার পুলিশ বলছে আপনি তো সবই জানেন, সবই বোঝেন, তাহলে এখানকার যারা নেতা তারা কি এইভাবে টাকা ইনকাম করার জন্যেই তারা তৃণমূল করে? সাধারণ মানুষ তাদেরকে ভোটে জিতিয়েছে কি এইটা হওয়ার জন্যে? প্রাইমারি স্কুলের সামনে জুয়া আর নাচ চলবে বলে, রাত্রের এই নাচ চলবে বলে? এর প্রতিবাদ সারা অঞ্চল জুড়ে করুন, সারা দেশ জুড়ে করুন এবং সামনের 26 ইলেকশনে
এই সরকারকে সমূলে নির্বংশ করুন এবং এই পুলিশকে তার যোগ্য জবাব তখন দেওয়া হবে এবং মানুষও প্রতিবাদ তার গর্জে উঠুক সেই প্রতিবাদী আন্দোলনের ভাব তাদের ভোট প্রকাশের মধ্যে দিয়ে। বিজেপিকে খাল কেটে কুমির এনেছে তৃণমূল, সেই খাল কাটা কুমিরের যন্ত্রণায় এসআইআরে মানুষ জর্জরিত, মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। আর বিজেপি যতটা না বিভ্রান্ত করছে তার ডবল বিভ্রান্ত করে যাচ্ছে আমাদের দিদিমণি আর তার চালাচামুন্ডারা করে। এখন আবার মাইকে প্রচার করে যাচ্ছে আপনাদের সহায়তা কেন্দ্র। এরা সহায়তা না, অসহায়তা। আর পুলিশ এদেরকে পা চাটতে চাটতে এতটা দলদাসে পরিণত হয়েছে, সেই মমতার কথা ওরা রাখবেই যে 26-এর ভোট এবছর করবে পুলিশ তৃণমূলের হয়ে। তাদের আছে, তৃণমূলের আছে এখন সম্পদ হিসেবে অর্থ আর এই পুলিশ। একে দু হাতে বর্জন করুন, সমাজ থেকে বিসর্জন করুন এই নোংরা আবর্জনাকে। আইএসএফ জিন্দাবাদ, নওশাদ ভাই জিন্দাবাদ। সন্দেশখালীর মানুষের ভালো হোক, মানুষ এগিয়ে আসুক এবং এই বিরাট অন্যায়ের প্রতিবাদ করুক। আগামী দিনে পাড়ায় পাড়ায় যে রাত 1টা পর্যন্ত এই যন্ত্রণা থেকে মানুষ বাঁচুক, তার প্রতিকারের ব্যবস্থা করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।